হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর আজ আমি ঘুম থেকে উঠে যে কাজগুলো করি সাধারণত, তো সেই কাজগুলোর বাইরে এসেই কিছু দেখাচ্ছি। ভাবলাম একটু অন্যরকম কিছু করা যাক। তো আজকে উঠে আমি একটু ছাদে চলে এসেছি, যে ছাদ ঢালাই হয়েছিল, তো কিছুক্ষণ ওখানে ঘোরাফেরা করলাম। আর এখানে একটা টমেটো গাছ আছে, পেঁয়াজ গাছ আছে, এগুলো একটু জল দিয়ে নিচ্ছি। আর আজ আমি যাবো এক জায়গা, তো হঠাৎ কেন ওখানে যেতে হচ্ছে সেটা পরে বলছি। ওই জন্য একটু তাড়াতাড়ি বাড়ির কাজকর্মগুলো আমাকে সারতে হবে। আর ছাদে না প্রচুর পেরেক পড়ে আছে। এই যে ছাদের কাজ হয়েছিল, ছাদ ঢালাই হয়েছিল, প্রচুর পেরেক পড়ে আছে। তো আমার ছেলে একটু ছাদে খেলা করে, তো ওকে বারণ করলেও শুনছে না। তো এইগুলো তো আমাকেই সাবধান হতে হবে। ওই জন্যে সকালে আমি এগুলোই পরিষ্কার করছি। পেরেকগুলো আমি গুছিয়ে নিয়েছি, একটা একটা করে সমস্ত পেরেক ছাদে থেকে কুড়িয়ে কুড়িয়ে তুললাম। আর এখন ছাদটাকে পুরো ক্লিন করে পরিষ্কার করে ঝাড় দিচ্ছি, একদম পুরো ছোটো ঝাঁটা নিয়ে পুরো ঝাড় দিচ্ছি। দিয়ে না হচ্ছিল না, অনেক সিমেন্ট বালি এগুলো ভারী ভারী, তো তো ওই জন্যই ছোটো ঝাড়ু দিয়েই আমি করার চেষ্টা করছি। আর আজ আমার ছেলে না স্কুলে যায়নি, আমি পাঠাইনি, যার জন্য আমি সকালে এই কাজগুলো করতে পারছি। ও স্কুলে গেলে কিন্তু এই কাজগুলো সাধারণত আমি করতে পারি না, কারণ স্কুলে গেলে ওকে রেডি করা, খাওয়ানো, ওর জন্য রান্না করা, এগুলো করতেই অনেকটা সময় চলে যায়। তো আজকে স্কুলে যায়নি, ওই জন্য এখনও ঘুমাচ্ছে। ওই জন্য ও ঘুমাচ্ছে বলেই আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর ও স্কুলে না গেলেও যদি উঠতো না, তাহলে এখানে এসে দাঁড়িয়ে থাকতো, তাহলেও আমি এই কাজগুলো করতে পারতাম না, কারণ এখানে প্রচুর ধুলো উঠছে। এই যে আমি ঝাড় দিচ্ছি, আর ওরও ডাস্ট অ্যালার্জি আছে, আমারও ডাস্ট অ্যালার্জি আছে। আমার একটা মুখে মাস্ক পরে নিলে ভালো হতো, তো যাই হোক সেটা আমার পরা হয়নি, কিন্তু মাথায় এই রুমালটা বেঁধে নিয়েছি যাতে ধুলোটা মাথায় না লাগে। আর তুলছি ধুলো ময়লাগুলোকে একটা কালো পলিথিনের মধ্যে করে তুলে রাখছি। ময়লার গাড়ি আসলে, একটু বাদেই ময়লার গাড়ি চলে আসবে, ময়লার গাড়ি আসলে এগুলো ময়লার গাড়িতে ফেলে দেবো। আর আমি একটু তাড়াতাড়িই করছি, কারণ ছেলেটা উঠে গেলে না এখানে চলে আসবে, আর কাজগুলো করতে পারবো না। তাছাড়া আরও এক জায়গায় যাওয়ার আছে, সেই জন্যই কাজগুলোকে রেডি করে নিচ্ছি। ভাবছি এগুলো একটু কিছুটা হলেও গুছিয়ে রাখি, যদিও পুরো ছাদটা আমি ক্লিন করতে পারবো না, কারণ অনেক বড়। আমি সাধারণত সামনের দিকটাই একটু করছি, সামনের দিকটাও অনেকটাই নোংরা হয়ে পড়েছিল, সেগুলো যদিও আমি দেখাতে পারিনি, কিন্তু অনেকটা ক্লিন করার পরেই আমি দেখিয়েছি। আর আমি বললাম আজকে আমি আমার ছেলেকে স্কুলে পাঠাইনি, তার কারণ হচ্ছে ও না প্রচণ্ড কাশছে। গতকাল টিউশন গেছিলো, সেখানেও এত কাশাকাশি করেছে, তো ম্যামও একটু খুব খারাপভাবে কথা বলেছে, সেটাও এসে বাড়িতে বলছিল, কাঁদছিল, বলে মা কেউ কি ইচ্ছা করে কাশে? তো আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আসলে ও কদিন আগে যে অ্যাবাকাসে গেছিলো না, কি একটু গরম পড়ে গেছে, যার জন্য কিছু পড়ানো হয়নি। হয়নি বলতে ভারী ড্রেস কোনো কিছু পরায়নি, ওর বাবা জোর করেই নিয়ে চলে গেছিলো। এমনি ঘাম হয় প্রচণ্ড, সেই জন্যই পরায়নি। কিন্তু কী হয়েছে, সন্ধ্যের দিকটা একটু ঠান্ডা পড়েছিল, তো তখনই মনে হয় হাওয়াটা লেগে গেছে, কারণ এদিকটা এত ফাঁকা না, প্রচুর হাওয়া হয়। তো সেই জন্যই আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর গায়েও না কিছু অ্যালার্জি বার হয়েছে, এটা আগেও হয়েছিল, তো তখন ডাক্তারবাবু বলেছিলেন যে ড্রাই স্কিনের জন্য এটা হয়েছে। তো একটা ক্রিম দিয়েছিলেন, তো আমি ভাবলাম ক্রিমটা লাগানোর আগে একবার দেখিয়ে নিই, কারণ অনেক সময় তো ড্রাই স্কিনের জন্য হয়েছে, বা পেটের সমস্যার জন্যও অনেক সময় হয়ে থাকে। তো সেই জন্যই আজকে একটু ডাক্তারের কাছে চেক আপে নিয়ে যাবো, ওই জন্যই ছেলেকে আমি স্কুলে পাঠালাম না। বাড়ি হয়ে গেলে সামনেই আবার পরীক্ষা আছে, যার জন্য ভাবলাম আগে একটু চেক আপ করিয়ে নিয়ে আসি, তারপর একটা দিন স্কুল অ্যাবসেন্ট হোক, কিছু করার নেই। আবার বাড়াবাড়ি হয়ে গেলে হয়তো পরীক্ষাই দিতে পারবে না, সেই জন্যই আর কি স্কুলে পাঠালাম না। আর আমি ছাদটা পরিষ্কার করে আসার পর এখানটাকে বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিলাম। আর যদিও ছাদটা আমি পুরোটা পরিষ্কার করতে পারিনি,
তো যাই হোক, যতটুকু করেছি, পরের দিন আবার দেখা যাবে, মানে আজকে আর হবে না। একটু চা খেয়ে ছেলেটাকে ডেকে তুলবো। আর আমার রান্নাও করার আছে, ভাবছি কিছুটা রান্না করে রেখে যাব, আবার এসে কিছুটা রান্না করব। তার কারণ হচ্ছে আসতে হয়তো অনেক দেরি হয়ে যাবে, তো এসে না রান্না করতে ভালোও লাগে না কোথাও থেকে আসার পর। ওই জন্য ছেলের জন্য আলাদা করে আর ভাত বসালাম না, একেবারেই রান্না করে নেব। ভাবছি ডাল আর আলু ভাজা এখন করে নেব, আবার আসার পর একটু ডিম রান্না করব। তো আমি এখন চা খাচ্ছি, চা খেয়ে তারপর ছেলেটাকে তুলব। আর একটা কথা কি জানেন তো, এই যে ম্যাম কালকে এত খারাপভাবে বললেন, সব ম্যাম কিন্তু এরকম না। ওই যে অ্যাবাকাসে গেছিলো, অ্যাবাকাসে প্রিন্সিপাল ম্যাম মানে এত ভালো, কি বলবো। আমার ছেলে নিজেই এসে বলছে, মা জানো তো ওই দিনেও আমার প্রচণ্ড কাশি হচ্ছিল, তো ম্যাম বললেন যে দইপান তোমাকে আমি জল গরম করে দেবো, একটু গরম জল খাবি, গরম জল খেলে একটু কাশিটা কম হতে পারে। তো শুনেও ভালো লাগে যে না, সকলে কিন্তু একই রকম হয় না। তো এর আগেও আমার ছেলে বলতেন, মা প্রিন্সিপাল ম্যাম ভীষণ ভালো, মানে অ্যাবাকাসের প্রিন্সিপাল ম্যাম ভীষণ ভালো। এই যে ম্যামের কথা আমি বললাম এরকম বলেছে, উনি কিন্তু আমাদের বাড়িতেই স্কুল চালান। তো উনি একটু এরকম টাইপেরই, মানে ভীষণ, মানে বাচ্চাদেরকে, মানে কি বলবো, বাচ্চাদের সঙ্গে যে কীভাবে কথা বলতে হয় আমার মনে হয় উনি জানেন না, বলাটা ঠিক না। তার কারণ হচ্ছে এর আগেও অনেকগুলো কথা এসে আমার দুষ্টু আমাকে এসে বলে, তো শুনে ভীষণই খারাপ লাগে। তো যাই হোক, এখন আমরা বার হয়ে পড়েছি, ডক্টরের কাছে যাচ্ছি। আরে এই রোডটা দেখে কি মনে হচ্ছে বলুন তো, এটা কোথা দিয়ে যাচ্ছে? এটা কলকাতায়, কিন্তু কলকাতা কোথায় জানেন তো, এটা সল্টলেক। ভীষণ সুন্দর এখানকার বাড়িগুলো, ভীষণ সাজানো, একদম এক লাইনে বাড়িগুলো, এক ছাঁটে, ডিজাইনগুলো প্রায় একই টাইপের। আর যেহেতু একই লাইনের মধ্যে মানে এধার ওধার হয় না, সেই জন্য ভীষণ সাজানো লাগে বাড়িগুলো, আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো দেখছেন তো, একটু শেয়ার করলাম যে এখানকার ঘর বাড়িগুলো কেমন হয়। আর এখানের পরিবেশটা না ভীষণ শান্ত পরিবেশ। তো আমি বাড়িতে কিন্তু কিছু রান্না করে রেখে তারপরেই বার হয়েছি, চান টান করে নিয়েছি, যদিও ছেলেকে চান করাইনি, কারণ এখন একটু সকাল আছে, আর যেহেতু অ্যাপয়েন্টমেন্ট করা ছিল 10:40, আমাদের একটু বার হতে লেটই হয়ে গেল। তো জানি না ডাক্তারবাবু কী বলবেন, তো সেই জন্য ওকেও চান করালাম না, ফিরে ওকে চান করাবো। এর আগেও কিন্তু আমি সল্টলেকের বহু রাস্তাঘাট অনেক ব্লগে শেয়ার করেছি। তার কারণ এখানে বাড়িঘরগুলো, গাছগুলো এমন সাজানোভাবে মানে লাগানো, গাছগুলো এত সাজানোভাবে লাগানো থাকে, আর বাড়িগুলোও এত সুন্দর সাজানো থাকে, ভীষণ শেয়ার করতে ভালো লাগে। আর আমরা না যাচ্ছি রিক্সা করে, আর রিক্সাতে তো এখন মোটর লাগানো থাকে, ওই জন্যই শব্দ হচ্ছিল। আর এখন আমরা ডক্টর দেখানো হয়ে গেছে, ফিরছি। তো চলুন, ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। টাটা।